থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ঘুম, কোয়ালিটি অফ স্লিপিং। যদি 8 থেকে 9 ঘন্টা সাউন্ড স্লিপ না হয়, আমরা অ্যাকচুয়ালি যখন ঘুমোই আমাদের শরীরের যাবতীয় ক্ষয়ের পূরণ হতে থাকে, রিপেয়ারিং করে বডি সেই সময় নিজেকে। সুতরাং ঘুম হচ্ছে না মানে, বা ঘুমের সাথে কম্প্রোমাইজ হচ্ছে মানে, তাকে দায়িত্ব নিয়ে বুঝে নিতে হবে আমি আমার শরীরে শুধু ক্ষয় করছি, আমি কিন্তু ক্ষয়টা পূরণ করছি না। ঘুমোলেই আমাদের শরীরের মধ্যে গ্রোথ হরমোন সিক্রেশন হয়, যে গ্রোথ হরমোন আমাদের শরীরের মধ্যে সব ভালোটুকু করে। ছোট বাচ্চারা জেগে থাকলে ঘুমোলে হবে না, জেগে থাকলে গ্রোথ হরমোন সিক্রেশন হবে না। ঘুমোলেই একমাত্র আমাদের জীবনে টেনশনের অন্যতম কারণ যে হরমোন কর্টিসল, সেটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে। ঘুমোলেই আমরা পুরুষেরই হরমোন, যে পুরুষালী হরমোনের জন্য আমাদের পুরুষদের একটা আলাদা বলতে পারেন যে একটা মনের সন্তুষ্টি, কি না আমরা পুরুষ, সোকল্ড পুরুষ। কিন্তু এই পুরুষদেরও কিন্তু দেখবেন, আমি মনে করি পুরুষরাও কিন্তু সব থেকে দুর্বল হয়ে পড়েন। পুরুষরা কিন্তু দুর্বল জাতি হয়ে পড়েন, সেটার প্রমাণ ট্রেনে ঘাটে রাস্তাঘাটের পোস্টার। সেই পুরুষালী হরমোন টেস্টোস্টেরন শরীরে অদ্ভুতভাবে বিলীন হতে থাকে যারা রাত্রে না ঘুমন। সুতরাং পুরুষরাও দুর্বল হয়ে পড়বেন যদি রাত্রে সঠিকভাবে না ঘুমন। সুতরাং ঘুম জানবেন শুধু থাইরয়েডের জন্য নয়, সার্বিক শরীরের যাবতীয় ক্রিয়াকর্মের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে ঘুমের উপর আমি ভীষণ রকম গুরুত্ব দিয়ে থাকি।